প্রদীপ দা, আমি শুনলাম একটু আগে, আপনিও শুনলেন যে সম্বিতের মুখ থেকে বেরিয়ে এলো অর্থাৎ দিশাহীন জায়গা, আদৌ কি তাই? না, এমনি তো দেখুন বাজেট কালকে প্লেস হয়েছে, গরিব মানুষ তো হাঁপ ছেড়ে বেঁচেছে, কারণ সোনা রূপো মোবাইলের দাম কমে গেছে। গরিব মানুষদের তো এটাই আসলে দরকার, খাওয়া দাওয়ার তো দরকার নেই। আপনি দেখুন এই যে বাজেট নিয়ে একটা মানে এই গোল 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 করে কথা বলছে। কৃষির প্রশ্নে কি অবস্থা আছে? কৃষিতে অ্যামোনিয়াম নাইট্রেটের দাম বাড়ালো, সারের দাম বাড়বে, ফসলের দাম বাড়বে, স্বাভাবিক ব্যাপার। কৃষি ঋণ মকুবের ক্ষেত্রে মিনিমাম কোনো কথা নেই, কর্মসংস্থানের কোনো কথা নেই, রেগাতে একটু বাড়ানো যায় কিনা ভর্তুকি সে বিষয়ে কোনো রকম কোনো কথা নেই। হ্যাঁ, কথা আছে নিজের গদিটা বাঁচানোর জন্য, যেটা বিজেপির এজেন্ডা। আসলে জাত ধর্মের ভিত্তিতে তো ভাগ করতে চায় না ভারতবর্ষকে, ঠিক সেরকমভাবে দেখুন এটা কখনো দেখা যায়নি। দুটো নির্দিষ্ট স্টেটকে যারা ক্লেম করে আসছিল, বিহার এবং অন্ধ্রপ্রদেশ, একটা বোধহয় আমি এক্স্যাক্টলি ফিগারটা 35,000, একটা বোধহয় 15,000 কোটি টাকা এদেরকে দেওয়া হচ্ছে, এরকম আছে। আর বাদবাকিদের কোনো ব্যাপারই থাকবে না, খুচরো 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 করে কিছু জিনিস দেওয়া হবে, একটা দিশা থাকবে না কিছু। একটুখানি আটকাই, অশ্বিনী বৈষ্ণব, বাদ বাকিদের কিছু দেয়া হবে না, যে প্রসঙ্গ বা যে অভিযোগ আপনারা বারবার করে করছেন, অশ্বিনী বৈষ্ণব রেল প্রসঙ্গ নিয়ে উত্থাপন করে ঠিক কি বলেছেন শোনাবো। 2024-25 में वेस्ट बंगाल के लिए 13,941 करोड़ 13,941 करोड़ रुपए का एलोकेशन किया है। वेस्ट बंगाल में 60,000 करोड़ के नए प्रोजेक्ट्स चल रहे हैं। 100 स्टेशंस को रीडेवलप किया जा रहा है अमृत भारत स्टेशन के तहत। एक ही रिक्वेस्ट है वेस्ट बंगाल सरकार से कि इसमें सहयोग करें, कोऑपरेटिव फेडरलिज्म की तरफ ध्यान दें। প্রদীপ দা, সরি আমি একটুখানি থামিয়েছিলাম, কিন্তু রেলমন্ত্রীরও বক্তব্য, এর আগে আমরা দেখলাম যে সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রী বলেছেন যে কিছু দেয়া হয়নি, দেয়া হচ্ছে না, এই কথা কেন বারবার করে বলছেন? না, প্রথম কথা উনি তো বলতে বাধ্য হলেন কালকে সকালবেলা যখন বাজেট প্লেসের পরবর্তীতে নির্মলা সীতারামনের পর রেল নিয়ে গোটা সোশ্যাল মিডিয়া যেভাবে প্রচার হয়েছে, বাধ্য হয়েছেন উনি স্টেটমেন্ট করতে। আচ্ছা, রেলের সুরক্ষা খাতে কী ভূমিকা আছে, কতটা বাড়ানো হয়েছে, কতটা কমানো হয়েছে বলতে হবে তো। একের পর এক অ্যাক্সিডেন্ট ঘটছে, আপনি যদি সেই বাজেটে রেখে দেন তাহলে চলবে কি করে? আরে আপনি তো বলেছিলেন মোদি কা গ্যারান্টি, সবকা সাথ সবকা বিকাশ, অনেক বড় বড় কথা বলেছিলেন। ভোট পাননি, সিট পাননি, আলাদা কথা, কিন্তু আপনি এখন সরকারে, আপনি যা যা কথা বলেছিলেন সে কথাগুলো ফেক না সে কথাগুলো সত্যি? আমি আবার যে কথাটা বলে শেষ করব, এই রকম আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কোনো ভারতবর্ষের সরকার বাজেট প্লেস করেনি। দুটো তিনটে নির্দিষ্ট রাজ্যকে পেটোয়া, যাদের জন্য ওরা সরকারে থাকবে তাদেরকে একদম ভরিয়ে দেবে, বাদবাকি রাজ্যগুলো বঞ্চিত থাকবে। আমাদের পশ্চিমবঙ্গের বুকে নর্থ বেঙ্গলে বন্যার পরিবেশ, মুর্শিদাবাদে গঙ্গা পদ্মা ভাঙন, হাজারো সমস্যা আছে, কিচ্ছু সমাধান হয়নি। তন্ময় বাবু, পরপর কিন্তু ইতিমধ্যেই বক্তব্য উঠে এসেছে, কোথাও চলে এসছে দিশার কথা, দিশাহীন ইতিমধ্যে অভিযোগ উঠেছে, কোথাও কর্পোরেটদের জন্য বলা হয়েছে, এবং তারই সঙ্গে বঞ্চনার অভিযোগ করা হচ্ছে নির্ধারিত দুটি রাজ্যের দিকে নজর রেখে। কি বলবেন? দেখুন, প্রথমেই বলি যে এই যে দুটি রাজ্যের কথা আপনারা বলছেন, যে অন্ধ্রপ্রদেশ আর বিহার, মনে থাকবে যে অন্ধ্রপ্রদেশ রাজ্যটা কিন্তু ভাগ হয়েছিল এবং সেটা ইউপিএর সময়, এবং সেই অন্ধ্রপ্রদেশে তখন অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্টে বলা হয়েছিল যে এই হায়দ্রাবাদ যে ক্যাপিটাল, সেটা হচ্ছে দুটো রাজ্য ব্যবহার করতে পারবে 10 বছর পর্যন্ত। সেইটা 2রা জুন শেষ হয়েছে। তার আগে অন্ধ্রের সমস্যা ছিল, যে সরকার ছিল ওয়াইএসআর, তিনি বলেছিলেন 3টে ক্যাপিটাল হবে, আর এদিকে টিডিপি বলেছিল অমরাবতীতে ক্যাপিটাল হবে। তন্ময়বাবু, এটা তো বিস্তারিত ব্যাখ্যার বিষয়, মানে এখানে যে প্রসঙ্গ, জাস্ট একটা লাইন, না আমি যে প্রসঙ্গটা উঠছে যে বারবার করে, আজকেও আপনি দেখেছেন সংসদে এবং বাইরে রীতিমতো উত্তাল হয়েছে সেই জায়গা, যে অন্যান্য রাজ্য কেন পাবে না, আর বাংলার লোকেদের সেই বক্তব্য। তাহলে সেটা বলে দিচ্ছি আমি। তাহলে আমি এটা বলে দেওয়ার চেষ্টা করছি যে যখন ঝাড়খণ্ড নতুন রাজ্য হয়েছিল, যখন উত্তরাখণ্ড নতুন রাজ্য হয়েছিল, তারা কেন্দ্র থেকে সহায়তা পেয়েছিল। সব রাজ্য কি এবারে বাজেটে সমানভাবে সাহায্য পেল? এবার দেখুন আমাকে বলতে দিন। এবার বিহারের ক্ষেত্রে দেখুন, বিহারে হচ্ছে যেটা হচ্ছে যে সহায়তাটা পেয়েছে, পশ্চিমবঙ্গে কিন্তু জানবেন আপনারা, যখন শিলিগুড়ি করিডোর হয়েছিল পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছিল। সুতরাং বিভিন্ন রাজ্যের প্রয়োজনীয়তা মতো দেওয়া হয়। এবারে এই বাজেটে পশ্চিমবঙ্গে কলকাতা অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডোরের কথা বলা আছে, যেখানে বলা আছে 25,000 কোটি টাকা শুধু পশ্চিমবঙ্গ সেগমেন্টে খরচ হবে।
এছাড়া হচ্ছে রেলে দেখুন দমদম নিউ গড়িয়া মেট্রোতে 1791 কোটি টাকা পশ্চিমবঙ্গে, জোকা মাঝেরহাট এসপ্লানেড মেট্রোতে 1210 কোটি টাকা পশ্চিমবঙ্গে, কলকাতা মেট্রোতে 906 কোটি টাকা পশ্চিমবঙ্গে। এছাড়া বিভিন্ন ইনস্টিটিউট পশ্চিমবঙ্গে, সেগুলোকে ডেভেলপ করার জন্য যেমন চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল, যেমন সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট, সেখানে প্রতিটা জায়গায় বাজেটে পয়সা দেওয়া হয়েছে, বাজেটে রাখা হয়েছে। সুতরাং এইটা যেটা বলা হচ্ছে সেটাকে ইচ্ছা করে বলা হচ্ছে। দিশাযুক্ত সার্বিকভাবে যদি আমরা দেখি, প্রতিটা ক্ষেত্রে বলে দিচ্ছি বাংলার 100 দিনের টাকা শ্বেতপত্রটা প্রকাশ করতে বলুন না। বলে দিচ্ছি সেটাকে অফিসার ব্যানার্জি বলেছে হোয়াইট পেপারটা ব্যবহার করতে বলুন। হোয়াইট পেপারটা কোটি টাকা যে হিসাব দেননি সেই হিসাব দিয়ে দিন। আপনি হোয়াইট পেপার করে দিন। আপনি এইটা বলুন যে 2,30,000 টাকা হিসাবটা যে বাংলায় CAG রিপোর্টে এসেছে আর 100 দিনের টাকার হোয়াইট পেপারটা বার করুন। দেখতে পারেন না আজকে অভিষেক আজকে এখন দিয়ে দিন আপনি। না আজকে আপনি হোয়াইট পেপার বার করুন। CAG রিপোর্টে আপনি বলা হয়েছে শ্বেতপত্র প্রকাশ করুন। 2,30,000 কোটি টাকা এইসব মিথ্যা কথা, কোনো হিসেব এই হয়নি। সমস্ত আজে বাজে কথা বলে এটা লাভ আমাদের নেই। রাজ্যে কেন সেই বাংলাদেশে হিসেবে প্রচার আপনি করছেন? যে আওয়াজ করছেন যে আমরা টাকা নেব, হিসেব দাও না। আমার একটা করছেন কেন? আপনারা বাঙালিরা কেন আপনারা মনে করেন মানুষের টাকা পাচারের জন্য, মানুষের টাকা অল্পের জন্য, মানুষের টাকা পাচারের জন্য বললে হবে না। আপনি কাজ করে হচ্ছেন। বাংলাকে কেন হিসেব দিলেন দিলেন। না? বাংলাকে হিসেব কেন দেন। দিলেন না? আপনি আপনারা শুনবেন। আপনারা বাংলাদেশ হচ্ছেন। আজকে ইউপিএ তে মমতা ব্যানার্জি নিজে মন্ত্রী ছিলেন, বাংলার জন্য কি করেছেন? আজকে আইলা আইলা হওয়ার পরে কেন্দ্র থেকে পয়সা না আইলা হওয়ার পরে কেন্দ্র থেকে পয়সা না পাঠায় তার জন্য মমতা ব্যানার্জি বলেছিলেন। মমতা ব্যানার্জি তার জন্য বলেছিলেন, বলে দিন আপনি। আইলার পরে বলবে, আইলার পরে মমতা ব্যানার্জি বলেছিলেন কিনা পয়সা পাঠাবেন না পশ্চিমবঙ্গে, বিজেপির কাছে বলেছিলেন কিনা? এইটা হচ্ছে আপনারা দেখছেন। বাংলাকে না, আমরা বাংলার মানুষকে বলছেন আপনারা টাকা পয়সা চুরি করে, টাকা পয়সা চুরি করে আপনারা বাংলার গরিব মানুষের পয়সা আপনার পেটে লাথি মেরে চুরি করছেন। 100 দিনের টাকা দেননি। আপনারা বলে দিন, আপনারা তো অর্পিতা মুখার্জি খাটের তলায় 50 কোটি টাকা। আজকে আপনারা বলে দিন পয়সা চুরি করবে, মানুষের পয়সা চুরি করবে, পয়সা কি আপনাদের পয়সা কি চুরি করে দেবে? তন্ময়বাবু, আপনার উদ্দেশ্যে একটু প্রশ্ন, কংগ্রেস এবং সিপিএম এর একটুখানি উদ্দেশ্যে, আপনার উদ্দেশ্যে প্রশ্ন একটু শুনে নি। বলুন, আমি বলিনি একটা যে কোনো একজন প্রদীপ্ত বলুন। আমাকে একটু প্রশ্নটা করতে হ্যাঁ বলুন। আসবো তন্ময়বাবু আপনার কাছে আসবো। মানুষ বিচার করবে তো। আরে আপনি চিৎকার করলে তো হবে না, আমার কথা শুনতে দিন। চারজনকে একটুখানি থামাচ্ছি। একটু আগেই যে কথা বলছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সংসদে দাঁড়িয়ে ঠিক কি বলেছিলেন সেই কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজেট সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ঠিক কি বলেছেন একবার শুনে নি। Budget. BUDGET. It has 6 letters. And I will explain all 6 letters in details. B for betrayal. BJP promised achhe din before coming to power. They have betrayed the citizens. They have betrayed the housewives, betrayed daily wage earners, betrayed farmers. So they betrayed the marginalized communities. They spoke about Sabka Saath, Sabka Vikas, which turned into Jo Hamare Saath, Hum Unke Saath. Ab U pe aata hu. Sir, U stand for unemployment. Sir, youth unemployment. Modi ji ki तीसरी बार युवक अभी भी बेरोजगार. So now I come to D, deprive, like the honorable member has deprived his wife. Yes. So D for deprive. So now I come to G. G for guarantee. But a guarantee, सर खुद बोल रहा है उसका सरकार का घोटाला। सर देखिए सर, थैंक यू। तो बजट का बी था बिट्रेयल, यू था अनएम्प्लॉयमेंट, डी था डिप्राइव, जी था गारंटी। अब मैं ई पे आता हूं। सर ई फॉर एक्सेंट्रिक,
D for tragedy. And this is the tragedy. The example you all set in the house, this is why I say T for tragedy. देश में जनता मालिक है, कोई नेता मालिक नहीं है. The people of Bengal and the people of my constituency elected me third time with a margin of 710,000 votes, setting an example for Narendra Modi, Amit Shah and the minions of BJP and the rest of the country to see this is the people's power. थोड़ा सब्र रखिए और कुर्सी का पीटी बांध लीजिए, मौसम बिगड़ने वाला है. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।